सवाल ये है कि जो चीज जैसी है उसे वैसे ही पेश क्यों ना किया। শুধু একটা আছে এটা। বল তোর যেটা বলো সেটা বল। আমরা এইখানে পোস্টার মেরেছিলাম দিয়ে এটা দিয়েছে। হ্যাঁ এইখানকার স্টাফ যারা আছে আমাদের নিজে হাতে মারা। আমাদের হাতে সুকুমার দা পেয়েছিল ইয়েতে এক্সটেনশন, হ্যাঁ ওটা দিয়ে দিয়েছে। তারপরে আপনার নভেম্বর ডিসেম্বর রানিং। হ্যাঁ সুকুমার এক্সটেনশন পাওয়ার পরে 2 মাস পেয়েছিল, 2 মাসের তো ওই তোমার হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরটা দিয়ে দিয়েছিল। নভেম্বর ডিসেম্বর বাকি আছে, এখনো পাবো, জানুয়ারি আসতে ছিল। এবার মানে ওরা পায়নি মানে ঠিকাদার কেউ দেয়নি, না কে ঠিকাদার? টেন্ডারই ছিল না তো। মানে টেন্ডারটাই তো ছিল না, ঠিকাদারও পায়নি। কিন্তু এই যে টেন্ডারটা এই যে ইয়ে হয়ে গেল, এইটার কোনো কারণ জানো? এই যে সুকুমার এই যে মাঝখানে হঠাৎ টেন্ডারটা বন্ধ মানে সুকুমার দা 1 বছরের টেন্ডার ছিল মার্চ টু মার্চ, হ্যাঁ সরি ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি মার্চ মার্চ 8 অবধি মার্চ টু মার্চ ছিল। মার্চ টু মার্চ 1 বছরের ছিল। সেই জায়গায় জানুয়ারি মাসের শেষে নোটিশ চলে আসে যে টেন্ডার বাতিল করা হয়েছে, 50 জনের সিকিউরিটি যেটা আছে ওটা তুলে নিতে। তখন আমরা সুপারকে ধরি, সুপারকে বলা হয় যে এরকম ব্যাপার। সুপার বললো যে তোমাদের চিন্তা করার দরকার নেই, তোমাদের দায়িত্ব আমি নিচ্ছি। হ্যাঁ ইমার্জেন্সি ডিউটি থেকে কাউকে বার করা যায় না হট করে, ওটা বার করতে পারবে না। তোমরা কাজ করো, আমি আছি, তোমাদের দায়িত্ব আমি নিচ্ছি, মাইনের চিন্তা করো না, আমি ঠিক দিয়ে দেবো, তোমরা কাজ করতে থাকো, ভয় করো না, তোমরা কাজ করো। ওই বলে তো চলতে থাকে। যে মাঝখানে বোধহয় তোমাদের রোগী কল্যাণ সমিতি ইয়ে থেকে ওটা আমরা 3,000 টাকা দেওয়া হয়েছিল, হচ্ছে কোন প্রায় মাসে 1 মাস 2 মাস পর পর ধরে করার পর আমাদের দিয়েছে। হ্যাঁ বাস ভাড়া চলাফেরা করতে আমাদের অসুবিধা হচ্ছে, তখন উনি ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে সবার কাছ থেকে 3,000 টাকা করে ঢোকায়। কোন মাস এটা? এটা তোমার কোন মাস ছিল? ওটা আমার ওইটাতে লেখা আছে, যেটা তুমি রাফ পাঠালাম ওটা সব লেখা। এরকম মেয়েতে 3,000 টাকা অলরেডি যাতায়াত খরচ হিসাবে, একবারই দিয়েছিল 3,000 টাকা। যাতায়াত খরচ হিসাবে। জুলাই যে প্রতিরোধ পাওয়ার আগে তখন বলেছিল যদি টেন্ডার না হয় তোমাদের 5,000 করে দেওয়া হবে, যেখান থেকে দিয়েছে সেখান থেকে দেওয়া হবে 5,000 করে, তারপরে গিয়ে আবার টেন্ডার করা হবে। তো তার আগে টেন্ডার হয়ে গেল, তাহলে 5,000 করে ওখান থেকে দেবে বলেছিল, সবাইকে হাত খরচা হিসাবে 5,000 করে দেবে, চলাফেরা দেয়। নতুন টেন্ডার তো হয়নি, এটা এক্সটেনশন ওইটা এক্সটেনশন। এখনো হয়। আমাদের মানে আমরা যে ডিমান্ডটা করেছিলাম, ভেবেছিলাম যে আজকে মানে সলভ হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। ওনারা আমাদের 15 দিন টাইম চেয়েছিল সিএমএস স্যার, যে টাকাটা এর মধ্যে ঢুকে যাবে, কিন্তু বকেয়া টাকা আমাদের ঢুকলোও না। আর যেটুকু আশা ছিল আজকে আবার সেইটা আরও নিরাশ করে দিল। আজকে আরও বললো যে আমার স্বাস্থ্য দপ্তরে আছে, কবে হবে আমরা বলতে পারছি না, পুরো আরও অনির্দিষ্ট, মানে অনিশ্চিত আরও, আমরা কবে পাবো টাকা ঠিক নেই। তো বললে 2 মাসের টাকাটা বলেছে যে সামনে সোমবারে উনি মানে নিজে গিয়ে জমা দিয়ে আসবে বলেছে, বিলটা পাস করানোর কথা বললো। এবার এই বিলটা সিএমএস স্যার যে বললো, তখন সুপার স্যার বললো যে বিলটা সেদিন জমা পড়বে, কিন্তু এই বিলটাও কবে হবে আমরাও ঠিক জানি না, মানে আমরা জমা দিয়ে আসবো, মানে আমরা কোনো কিছুই মানে নিশ্চিত কিছু পাচ্ছি। এটা কতদিনের টাকা দেবে আপনাদের? আমাদের 7 মাস 5 দিনের। কি করবে? আমরা যতদিন টাকাটা না পাচ্ছি ততদিন ভাবছি অবস্থান বিক্ষোভ করবো। এইভাবেই চালাবে? হ্যাঁ এইভাবেই চালাবো, মানে যতক্ষণ না মানে টাকাটা আমাদের দিচ্ছে আর কাজের সুনিশ্চিত করছে আমাদের যে কাজটা, তার জন্য আমরা এইভাবেই চালিয়ে যাই। আমরা এই শীতের রাত্রে পুরো খোলা আকাশের নিচে, শীত লাগছে তাও, আর আমরা এই খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছি, মানে আমাদের কোনো কিছুতেই সুরাহা হচ্ছে না। আমাদের ডিমান্ড পূরণ মানে হচ্ছে না কোনো কিছুতে।
তাই বাধ্য হয়ে আমরা এই খোলা আকাশের নিচে আছি। আমাদের মানে খাবো, সে খাওয়ার মানে ইয়েটুকু নেই, খাওয়ার মানে সামর্থ্যটুকু নেই। তারপরে আমরা যে আছে যেরকম সারাদিন শুকনো মুড়ি খেয়ে আছি, আমাদের মানে ভালো কিছু খাওয়ারও মানে ইয়ে নেই, পয়সা নেই। এভাবে যে তারা আবার বলবে যে তোমরা আবার কাজে ঢুকলে আমাদের কাজটা চলে যাবে, মানে একটা ইয়ে তৈরি করবে। তো সেটা ওরা বুঝবে, হসপিটাল বুঝবে। এবার কি তুমি আমাকে টাকা না দিলে তো আমি কাজ করব না। একদিন দাঁড়া দিচ্ছি, 2 দিন 3 দিন 4 দিন ওরা বুঝে নেবে, ওরা খুলে নেবে। হয়েছে তো সেই গল্প পরশুদিনকে হয়েছে তো, এই অঞ্জুরা নিয়োগের কাজ করে, ওরা কাছে ওদের বেতন বন্ধ হয়ে গেছিলো, আটকে দিয়েছিল। এবার ওদের কী করেছে, আমাদের তো এটা স্টপ হয়ে যাচ্ছে। তখন এই নিয়োগের স্টাফদের করছে কি, এদের 2-3টে করে ওয়ার্ড, একবারে 2টো করে ওয়ার্ড পাশাপাশি, ফিমেলের 1-2, মেলের 1-2, এদের দিয়ে করা হচ্ছে 2টো করে ওয়ার্ড, একটা কাজ করা। এরা প্রেশার পেয়ে তৈরি হয়েছে, এদের মধ্যে পাচ্ছে না, এদিকে বেতন পাচ্ছে না। এরাও একদম মাঝখানে এরাও তো একটা আওয়াজ তুলেছিল যে কালকে এই টাইমের মধ্যে যদি মায়না না পাই, বেতন না পাই, আমরা কাজ বন্ধ করবো। এইটা দরকার ছিল, বন্ধ করলে মানে মজাটা ভালো হতো, কিন্তু এই ধমকিটা দিয়েছি, ওদের এজেন্সি তখন চাপ দিয়েছে, সেই দিন পরের দিন মায়না সব ফটাফট ঢুকে গেল। সামাল দিতে হবে তো, নাহলে তো ওদের নিয়ে আর দেবনাথ নিয়ে কোনো প্রবলেম নেই, যত প্রবলেম আমাদের নিয়ে। আমাদের নিয়ে প্রবলেমটা হচ্ছে সুকুমারদার সঙ্গে, যে সুকুমারদার সুপার, তারপরে যে মারামারি হয়ে গেল, সাড়ে গুতুগুতির চোটে আমরা পিসছি, আর কিছুই না। মজা তো ওরা লুটছে, কিন্তু পিসছি আমরা। 2 এজেন্সি লড়াই, এবং নিউজটা হচ্ছে 2 এজেন্সি, রবিরত্ন আর আমাদের সুকুমারদা। এদিকে দিনের পর দিন ওই একটা কোম্পানি ওই গেট ধরেই বসে আছে, গেটেই থাকে। কী করে থাকে ওরা, এটা ওদের কোনো টেন্ডার নেই না, কী করে এক্সটেনশন দিনের পর দিন, মাসের পর মাস পেয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো। আমি 2 বছর ধরে চোখ কান্না খুলে দেখেছি কি রকম হচ্ছে না হচ্ছে। এমনকি জানেন না 2 নম্বরই কোথায়, এই সুপার স্যার, এই যে যে এটা চলে, এই যে এটা তেল, যে তেল, এই তেলের পয়সাটা 2 নম্বরইভাবে ওনাকে পাইয়ে দেওয়া হচ্ছে। গাড়ি 2 নম্বরইভাবে ঢুকে যাচ্ছে। মাঝে তো সিরিঞ্জ কিনতে হতো, পেশেন্ট পার্টি যে ইঞ্জেকশন দেবে নিজেকে কিনতে হতো। তোমার হলো ক্যাথিটার, একবার সেলাইনের সেই প্রবলেম হলো না, সেলাইনে ধরা পড়লো, আর সিলাইনও বাইরে থেকে কিনতে হয়েছে। সব পটি নিয়ে আসছে, 100 টাকা করে দাম নিয়ে আসছে, কী করবে, উপায় নেই। 50 টাকার মাল 100 টাকায় গেল। এসে দাঁড়িয়েছে। আমরা যখন প্রথম দিনে আমরা সিএমএইচ স্যারের সঙ্গে কথা বলি, ওনার দ্বিতীয় দিনে কথা বলেছিল, দ্বিতীয় দিন কথা বলবে। দ্বিতীয় দিন মানে গতকালকে যখন কথা বলে যে এই 5 মাস 10 দিন আর এই 2 মাস, টোটাল 7 মাস 10 দিন। তা ওনারা বললো সোমবারে, মানে আগামী সোমবারে, ওনারা সোমবারে এই 2 মাসের যে নভেম্বর ডিসেম্বর, সেই 2 মাসের বিলটা সাবমিট করে দেবে। এবং কবে বিলটা পাস হবে সেটা ওনারা গ্যারেন্টি দিচ্ছে না, কিন্তু বিলটা সাবমিট করবে। জাস্ট বিল কবে পাস হবে বা বিল রিজেক্ট হলে কী হবে সেটা ওনারা কোনো গ্যারেন্টি দিচ্ছে না। আর এই 5 মাস 10 দিনের টাকা ওনারা বলছে 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। তা ওনারা কোনো লিখিতও দিচ্ছে না, কোনো সদুত্তর আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি না। ওনারা কিছু হলে এখন বলছে স্বাস্থ্য ভবন জানে, স্বাস্থ্য ভবন ছাড়া আমরা কিছু বলতে পারবো না। আমাদের আজকে এই অবস্থান বিক্ষোভে বসার কারণ, আমরা দীর্ঘ
ফেব্রুয়ারি মাস থেকে এই ডিসেম্বরের এই অর্ধেক মাস হয়ে গেল, 15 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত আমরা সুপার স্যারের কথায় কাজ করেছি। তার মধ্যে 5 মাস 10 দিন এখনও মায়না পাইনি। তার মধ্যে এখন নভেম্বর ডিসেম্বরের মাঝখানে 2 মাস আমরা এজেন্সির কাজ করেছি, তারা মায়না মিটিয়েছে। কিন্তু সুপার স্যার যে অর্ডার দিয়ে যে কাজ করিয়েছেন উনি সেই কাজের বেতন আমরা পাইনি। সেই বেতনের দাবিতে, সেই বকেয়া বেতনের দাবিতে আজকে আমরা দীর্ঘদিন একবার সুপার স্যার একবার সিএমএইচ স্যার নানা রকম টালবাহানা করছেন। এই বেতন দিয়ে দেবো, অমুক দিন দেবো, তমুক দিন দেবো। লাস্ট সিএমএইচ স্যার আমাদের 15 দিন সময় দিয়েছিলেন, সেই সময় পার হয়ে গেছে, আমাদের বেতন আমরা পাইনি। আমরা প্রত্যেকবারই আমরা তাদের কাছে অবহেলার শিকার হচ্ছি। আমরা তাদের কথা, তারা যে কথা দিচ্ছেন সেই সব ব্যক্তিরা তাদের কথা তারা রাখতে পারছেন না, যার ফলে আজকে আমরা 15 দিন যখন কথা দিয়ে রাখতে পারিনি, আমরা বাধ্য হয়েছি আজকে অসহায়ভাবে, নিরুপায়ভাবে আমরা বাধ্য হয়েছি এই অবস্থান বিক্ষোভ বসতে। এবং আমাদের এই বিক্ষোভ অনশন চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের বকেয়া বেতন মেটানো হবে। আজকে তো পঞ্চম দিন। পঞ্চম দিন বলতে আজ রাত 12টা বেরিয়ে গিয়ে ষষ্ঠ দিনে আমরা পা দিলাম এই যে অবস্থানে। আর কি বলবো, মানে যত দিন বাড়ছে আমাদের জীবনে ঝুঁকি বাড়ছে। অলরেডি আজকে সকালে 3জন অ্যাডমিট করানো হয়েছে। অবস্থানে ওখানে বসেছিলাম যে আমার মানে শরীরের মধ্যে না মনে হচ্ছে মাথাটায় মানে প্রচুর মানে বাড়ি খাচ্ছে, এত যন্ত্রণা করছে কপাল দিয়ে আর মাথার পিছনটা দিয়ে, তখন এত যন্ত্রণা করছিল। তারপরে আমি ওই মানে শরীরে মানে খুব দুর্বল, মানে পা হাত পা মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে, আর হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিল আর কাঁপছিল হাত, মানে হাত পা। তখন আমাকে কদিন হয়েছিল অবস্থানে বসেছিলেন না, আমরা তো 5 দিন বসছি আজকে দিয়ে, এই কদিন তো ছিলাম, কোনো অসুবিধা নেই। আজ সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ। আপনি তো এই হাসপাতালেই কাজ করেন? হ্যাঁ, আমি সদর হসপিটালে কাজ সদর। করি। ও মালাদি কেমন আছে এখন? কেমন আছেন? একটু জিজ্ঞাসা করিনি যে ফিরে গিয়ে আবার আন্দোলনে বসবেন কিনা। আপনারা এখান থেকে ছাড়া পেয়ে আবার তো মঞ্চে ফিরে যাবেন আন্দোলন? আমরা এখানে ছাড়া পেয়ে একটু সুস্থ হই, তারপরে এখান থেকে মানে আমার অনেক কিছু টেস্ট করেছে, ইসিজি করেছে, সেগুলো সব ঠিক ইয়ে হলে ছাড়া পেলে আবার মঞ্চে ফিরে। আপনারা ওখানে কতজন আছেন? আমরা 50 জন আছি। শুনলাম আপনাদের বেশ কিছু স্টাফ হাসপাতালে ভর্তি হয়েছে অসুস্থ হয়ে, ওরা এখন কি অবস্থায় আছে? ওরা কি আবার ফিরে আসবে? সুস্থ আছে, মানে তারা হাসপাতাল থেকেই এই অবস্থার মঞ্চে আসবেন বলেছিলেন, কিন্তু তাদের কলিগরা বলেছেন যে না, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে, তারপরে 2-1 দিন পরে আবার যোগদান করতে। তার মধ্যে টাকা ঢুকে গেলে রাস্তা হবে না। আমরা আশা করছি যে পেমেন্টটা হয়ে যাবে, কিন্তু আশার যে খুব একটা ভিত্তি আছে বলে আমরা মনে করছি না। তবুও আমরা আশা করছি যে এত বড় বোকামি নদীয়া জেলার স্বাস্থ্য প্রশাসন করবে না, যে 50টা স্টাফকে দীর্ঘদিন পেমেন্ট না দিয়ে তো বটেই, আবার এই যে ঠান্ডার মধ্যে তাদের 4 জন স্টাফ অসুস্থ হয়েছে। এটা কার স্টাফ? হসপিটালের স্টাফ অসুস্থ হয়েছে শুধুমাত্র এখানে থাকার কারণে। তো এই পুরো সামগ্রিক পরিস্থিতিটা তারাও বিচার বিবেচনা করবেন এবং পেমেন্টটা ইনিশিয়েট করতে উদ্যোগ নেবেন বলে আমাদের আশা রয়েছে। আর তারা এখনো আপাতত স্টেবল আছে। আগামী দিনে শুরু হবে না, এইভাবে হাসপাতাল চলবে না। তোমাদের মূল কাজটা কি ছিল, মানে কি কাজের জন্য নেওয়া হয়েছিল? আমাদের সিকিউরিটি পারপাসে নিয়োগ করা হয়েছিল। আচ্ছা, তোমরা কি শুধু সিকিউরিটির কাজই করো? না, আমরা 50 জন সিকিউরিটির কাজ করানো হতো না। 50 জনকে দিয়ে কাউকে দিয়ে স্ক্যাভেঞ্জারের কাজ করানো হতো, কাউকে দিয়ে জিডিএর কাজ করানো হতো, কাউকে দিয়ে প্লাস্টারের কাজ করানো হতো, কাউকে দিয়ে ওটি টেকনিশিয়ানের কাজ করানো হতো। জিডিএটা কি? জিডিএ হচ্ছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ওখানে কাজটা কী ধরনের? ওনার কাজটা হচ্ছে ধরুন কোনো খাতা সিস্টারটা দিল, সেটা ওয়ার্ডমাস্টার ঘরে পৌঁছে দেওয়া, যাবতীয় খাতা ফাইল, তারপর কোনো পেশেন্টকে অক্সিজেন দেওয়া, পেশেন্টের গ্যাস দেওয়া, পেশেন্ট ধরুন ওয়ার্ড থেকে শিশুতে যাবে, সেই পেশেন্টকে নিয়ে যাওয়া অক্সিজেন দিয়ে, শিশু থেকে আসবে সেই পেশেন্টকে নিয়ে আসা, পেশেন্টকে এক্স রে যাবে সেটা দায়িত্ব করে নিয়ে যাওয়া,
পেশেন্ট ইউনিভার্সিটিতে যাবে সেটা দায়িত্ব করে নিয়ে যাওয়া, এই যাবতীয় কাজ আর কি। স্ক্যাভেঞ্জার হচ্ছে সুইপিং। আমাদের মধ্যে এমনও স্টাফ আছে যারা ব্লাড টানে, মানে টানানো হয়, আমরা তো ইচ্ছে করে টানি না এগুলো, আমাদের দিয়ে ব্লাডও টানানো হয়, প্লাস্টার মানে সিরিঞ্জ ইউজ করা হয়, ঠিক আছে, সমস্ত কিছু আমাদের চ্যানেল খোলানো হয়, এগুলো সমস্ত কিছুই করানো হয়। এগুলো তো সাধারণত যারা নাকি নার্স বা যারা ট্রেন্ড তাদেরকে দিয়ে করানোর কাজ। এবং এবার তোমরা যে এটা করো, এইরকম অবস্থায় যদি পেশেন্টের কিছু হয়ে যায় তাহলে রেসপন্সিবিলিটি কে নেবে বলে, তার রেসপন্সিবিলিটি তখন এটা কারা নেবে সেটাই তো আমরা বুঝে পাই না, কারণ মনে হয় না হসপিটাল রেসপন্সিবিলিটি নেবে, কিন্তু এর আগেও ভুক্তভোগী হয়েছে, তখন আমরাই ভুক্তভোগী হই। তোমরা কি এটা নিয়ে জানিয়েছিলে যে আমরা হ্যাঁ, আমরা জানিয়েছিলাম যে এই কাজ করতে। আমরা কিভাবে আছেন, মানে আপনি কোন ডিপার্টমেন্টের স্টাফ? দেখুন, আমি এপিডিয়া কৃষ্ণনগর শাখার সেক্রেটারি। অক্টোবর মাসে এই 50 জন স্টাফের সাথে আমাদের যোগাযোগ হয় এবং তখনই আমাদের পুরো বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারি এবং তারপর থেকে আমরা লাগাতার ডেপুটেশনের সাথে রয়েছি। ডেপুটেশন দিয়েছি, এরিয়ারের বোনাসের টাকা ঢুকেছে, পুজোর আগে বলেছিল টাকা ঢোকেনি, যে টাকা পরে ঢুকেছে, খুবই নমিনাল টাকা। তো তারপর থেকে যা সিচুয়েশান দাঁড়িয়েছে, আমাদের আগাগোড়াই দাবি ছিল যে বকেয়া বেতনটা দিয়ে দিতে হবে এবং এই যে হাসপাতাল সিকিউরিটি গার্ড অধিকার মঞ্চ, সেই অধিকার মঞ্চ আজকে এই আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে এবং আমরা মনে করেছি এই 50 জন সিকিউরিটি গার্ডের যে দাবি, সেই দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত, ন্যায্য এবং এপিডিআরের পক্ষ থেকে আমরা মনে করেছি এটা খুবই গণতান্ত্রিক দাবি, মানুষের জীবন জীবিকার অধিকারের প্রশ্নে। তো সেই জন্য আমরা অঙ্গাঙ্গিভাবে প্রতিদিন রয়েছি, আমরা রাতেও থাকছি, সারাদিনই থাকছি, আমাদের সদস্যরা এই আন্দোলনের অংশ যখন তারা দাবি জানিয়েছেন, একজোট হয়েছে, তখন তাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছে, চেয়ারম্যান এবং কুমার তাদের মিটিংয়ে বলতে দিচ্ছে। এবার জিস্টে এখন মোটামুটি একদম জিস্টে বলো তো 1 2 3 4 করে, যে এখন মানে এই মুহূর্তে কী কী জিনিস দাবি আছে, কি পাওয়া যায়নি, কি পাওয়া গেছে, 1 2 3 4 করে এবার লিখে পাঠাই একবার। আমাদের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের 11 তারিখ অবধি, আগস্টে না জুলাই, জুলাইয়ের 11 জুলাইয়ের 11 তারিখ অবধি। কিন্তু জুলাইয়ের 11 তারিখের মধ্যে, ওই জুলাইয়ের 11 তারিখ থেকে দেবনাথের কাজ করা হয়েছে আগস্টের 25 তারিখ। কিন্তু ওই 2 মাস, যেটা 2 মাস হয় না ওটা পুরোপুরি, ওই 2 মাসের আমরা স্যালারি ঠিকভাবে পাইনি, কারণ কেটে কেটে আমাদের স্যালারি দিয়েছিল পুরো স্যালারি, যেটা আমাদের 11 তারিখ থেকে, জুলাইয়ের 11 তারিখ থেকে টু আগস্ট, হ্যাঁ 25 আগস্ট এইটা তোমরা পেয়েছো? এটা পেয়েছি, কিন্তু আমাদের 50 জনের মধ্যে অনেকজন বাকি ছিল, তার মধ্যে সকলে পাইনি, বাকি ছিল কিছু জনকে দিয়েছে বলার পরে, দরখাস্ত জমা দেওয়ার পরে, এখনো কিছু জনকে দেয়নি, তারা দরখাস্ত জমা দেয়নি বলে দিয়েছে। দরখাস্ত জমা দিতে হবে, তারা ফোনপের মাধ্যমে টাকা দেবে, আমরা কেন ফোনপের মাধ্যমে টাকা নেবো? এটা পুরো ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের 11টা এখনো পাইনি, আর ওরা বলছে ফোনপের মাধ্যমে টাকা দিতে। ফোনপের মাধ্যমে আমরা কেন নেবো? একটা বেসরকারি ফোনপের মাধ্যমে আমাদের দিতে হলে ব্যাংকিং অ্যাকাউন্টে দিই, আমরা ফোনপেতে কেন টাকা নেবো? প্রথম বলেছে এটাই তো, মানে জুলাই আগস্টে যারা টাকাটা পাইনি তাদেরকে বলেছে ফোনপের মাধ্যমে, কিছু জনকে দিয়ে দিয়েছে, তারা ফোনপেতে নিয়েছে, এখন 5-6 জন পাইনি। সামনে দাঁড়িয়ে আছে, ও পাইনি, 6-7 পাইনি, আমার ওর মা পাইনি, টাকা মতো। ওই সুনিতা দি আছে ওখানে, সুনিতা দি পাইনি, সৌমিত্রদা আছে, সৌমিত্রদা পাইনি,
অনেকে আছে, কৃষ্ণাদি আছে, কৃষ্ণাদি বাহিনী, তাদেরকে বলা হয়েছে ফোনপে দিতে, ফোনপের মধ্যে অনেকে ফোনপে নেই, ফোনপের মাধ্যমে নেবে না। আর বোনাসটা তোমরা মনে হয় পেয়েছি। আচ্ছা, বোনাসটা আমরা ফুল পাইনি, আমাদের বোনাস হচ্ছে 12,000 টাকা, সেই জায়গায় আমরা পেয়েছি বোনাস 3,000 টাকা, যেটা আগের বার 5,000 পেয়েছি সেটা এবার কমে দাঁড়িয়েছে 3,000। তাহলে এই করতে করতে কেন এবার বলছে যে তোমরা ফুল বোনাস হয়নি, যে ফুল বোনাস হয়নি, 1 বছর কাজ হয়নি, 1 বছর কাজ হয়নি বলে ওই জন্য এবার আগের বড় সেটাম বলেছিল, এবার তো 1 বছর কাজ হয়েছে, পরের বছর আবার বলবে যে তোমাদের টেন্ডার ছিল না, লিখিতভাবে 1 বছর কাজ হয়নি, যেহেতু পুরো 1 বছর। এখানে পূজার ব্যাপার আছে। আগের বার বললো, আগের বার ধরেছিলাম মার্চে ঢুকেছি আমরা, মার্চের 8 তারিখে জয়েন করেছি, সেপ্টেম্বরে আমাদের 5,000 টাকাও বোনাস দিয়েছে, কিন্তু এবার বললো আমাদের যে তোমাদের টেন্ডার ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য বোনাস ওরম পায় না, তা ফুল বোনাস আমাদের দেয়নি, যেহেতু টেন্ডার ক্যান্সেল আমাদের দিয়েছে 3,000 টাকা, যে 12,000 টাকা পাওয়ার কথা। আবার সামনের বছর পুজো আসবে, ওরা বলবে যে তোমাদের ফুল কাজ হয়নি, তাই তোমরা বোনাস পাবা না, এই ঘুরতেই থাকছে, বোনাস আমরা পাচ্ছি না। 2 বছর কাজ হয়ে গেল, বোনাস ফুল বোনাস পাচ্ছি। তোমাদের ফুল বোনাস হচ্ছে 12,000 টাকা, সেই জায়গায় তোমরা পেয়েছো এখন পর্যন্ত 3,000 টাকা। তার মানে তোমাদের এখনো বোনাস ধরলে তোমাদের সেটাও তো বাকি আছে, বোনাস বাকি আছে। এটা পরপর 2 বছর এরকম হলো। হ্যাঁ, 2 বছর এরকম হলো, যে 1 বছর পর মাঝখানে কিছু টাইম ওয়ার্ক অর্ডার ক্যান্সেল হচ্ছে বলে ফুল বোনাসটা কাজ হয়নি বলে পুরো বোনাস দিচ্ছে। হ্যাঁ, একদম। তাও এটা 3 দিত না, 3 বোনাস দিত না, পুজোর আগে অবস্থান বিক্ষোভ করা হয়েছিল, ঝামেলা করা হয়েছিল বলে আর কিছু হোক না হোক, হাসপাতালগুলোতে সুরক্ষা তারা নাকি খুবভাবে নিশ্চয়, তারা সেটা নিশ্চয়তা দেবে। এখন এখানে এসে শুনছি যে এই যে যারা সিকিউরিটি গার্ডের কাজ করেন, সেখানে তারা 5 দিন ধরে কাজ করছেন না, অথচ সিএমওএইচ বা সুপারের দিক থেকে কোনো রকম যখন আজ সুপারিনটেন্ডেন্টের অফিসের সামনে থেকে মিছিলটা শুরু হলো, তার কিছুক্ষণের মধ্যে একটি পুলিশের গাড়ি, কোতোয়ালি থানার একটি পুলিশের গাড়ি হাসপাতাল চত্বরের ভেতরে যায় এবং যে কজন অবস্থান মঞ্চে বসেছিলেন, বেশিরভাগ 90% মানুষই মিছিলে গেছিলেন, যে কজন অবস্থান মঞ্চে বসেছিলেন তারা শুনতে পেয়েছেন যে পুলিশ বলা বলি করছে যে এবার অবস্থান মঞ্চটা তুলে দিলেই হয়। পুলিশ এগিয়ে এসে কথাটা বলেনি, তারা বলা বলি করছিল, এটাই আমরা আশঙ্কা করছি যে যখন 8 মাস ধরে কিছু মানুষ বেতন পায়নি, তারা অবস্থানে বসেছে বাধ্য হয়ে, যাদের ওপরে দাঁড়িয়ে হাসপাতাল চলে, তারা 8 মাস ধরে মাইনে না পেয়ে রাস্তায় বসেছে, তাদেরকে আলোচনার টেবিলে ডাকা হচ্ছে বা তারা আলোচনা করতে চাইছেন। আলোচনা বিক্ষোভ মানে হিংসাত্মক বিক্ষোভ নয়, তারা অবস্থান বিক্ষোভ করছেন। তাদের সঙ্গে বারবার, যেভাবে গত 2 মাসে বারবার আলোচনার টেবিলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সুপারিনটেন্ডেন্টের দেখা হয়েছে, একদিকে আলোচনাটা চলছে, কথা হচ্ছে, পাশাপাশি এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে সেই মানুষগুলো রাতের বেলা বসে, শীতের রাত্রে বসে ভয় পাচ্ছেন যে কোনো মুহূর্তে পুলিশ এসে আমাদের অবস্থানটা ভেঙে দেবে। এই দুটো একসাথে চলতে পারে না। হ্যাঁ, বলছি দিদি, আজকে তো আপনারা 5 দিন এখানে বসে আছেন, কাজকর্ম, বাড়ি ঘর সব কিছু ছেড়ে রাস্তাতেই থাকা, রাস্তাতেই খাওয়া। এবার আপনাদের কাজের জায়গা যেটা, সেই জায়গাটা কিভাবে ম্যানেজ হচ্ছে, মানে সেখানে কি চলছে এখন? সেই জায়গাটা ম্যানেজ হচ্ছে বলতে, যারা আমাদের কন্ট্রাকচুয়ালি কাজ আছে আরও যারা করছে, তাদের দিয়ে হলো খাটাচ্ছে, তাদের হলো 8 ঘন্টা করে করছে। আগে 6 ঘন্টা ছিল, সেখানে 8 ঘন্টা আরও 2 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। এবং আগে একটা ওয়ার্ড ছিল, এখন হলো 2টো করে ওয়ার্ড দিয়েছে। হ্যাঁ, তারপরে হলো রাতে কোনো লোক নেই, ওই সকালে আর হলো মর্নিং আর ইভিনিংয়ে ওরাদের ডবল করে খাটাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। এবার ওরাই কত করবে। কিছু কিছু জন ফোন করে বলছে যে আমাদের এরকম 2টো করে ওয়ার্ড দিয়েছে, ওদেরও হলো, আমি যে তাহলে তোরা করছিস কেন? তা ওরা বলছে যে না করলেই ওরাও বলছে যে হলো কাজ ছেড়ে দাও, ওদেরও কাজ ছাড়ার ধমকি দিচ্ছে।
আচ্ছা, ওদেরকেও কাজ ছেড়ে দিতে বলছে? হ্যাঁ, না করলে কাজ ছেড়ে দিতে বলছে। আচ্ছা, এরকম কতজন আছে ওখানে যারা? ওখানে হলো বেশি জন নেই, হলো খুব জোর, হ্যাঁ 8-10 জন আছে, 8-10 জন আছে ওখানে। এই 10 জনকে দিয়ে 50 জনের কাজ করানো? 50 জনের বেশি কাজ করাচ্ছে। আচ্ছা, মানে হলো আমাদের হলো ইভিনিং, মর্নিং আর হলো নাইট। হ্যাঁ, এবার হলো প্রত্যেক দিন আমাদের একটা ওয়ার্ডে 3টে করে লোক থাকে। এবার তো আমরা 50 জন বেরিয়ে এসেছি, এবার বোঝেন ওদের ওপর কীরকম অত্যাচার হচ্ছে। বুঝতে পারছি। হ্যাঁ, ওদের ওপরও অত্যাচারটা হচ্ছে। তা ওরা কি এটা নিয়ে ওদের অথরিটিদের বললে ওরা বলছে কাজ ছেড়ে দাও। এবার ওই কাজ ছাড়ার ভয়ে কাজ করছে। আর এই ওভার টাইমের জন্য টাকা পয়সা দিচ্ছে? হ্যাঁ, দেখতে শুনছি যে পক্সি ডিউটি করাচ্ছে, বাইরে থেকে লোক ঢুকিয়ে হলো কাজ করাচ্ছে। তারা এই আপনাদের না, আমাদের স্টাফ না? না, আমাদের স্টাফ না, এটা বাইরে, টোটালি বাইরের লোক। তাদের দিয়ে কাজ করাচ্ছে। মাস ধরে সদর এবং শক্তিনগর হসপিটালের সিকিউরিটি গার্ডদের তাদের বকেয়া বেতন, বকেয়া বোনাস এইসবের দাবিতে তারা যে আন্দোলন তারা চালিয়েছিল, আমরা এপিডিআরের পক্ষ থেকে সেই আন্দোলনের পাশে ছিলাম এবং নিয়মিত ডেপুটেশন থেকে শুরু করে সিএমওইচ এবং সুপারের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে আমরা কতগুলো জায়গা অ্যাচিভ করতে পেরেছি। তারা বাধ্য হয়ে অবস্থান ধর্মঘটে গিয়েছিল এবং আজকে সেটা 7ম দিন। এই অবস্থান ধর্মঘট যখন চলছিল এর মধ্যেও আমরা কথা চালিয়েছি, তাদের মাধ্যমে আমরা কথা চালিয়েছি, কখনো আমরা নিজেরা কথা চালিয়েছি। আজকে সর্বশেষ ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওদের নভেম্বর মাসের যে বেতন, যেটা এতদিন ওরা পায়নি, নভেম্বর মাসের বেতনটা আজকে হয়েছে এবং আগামী ডিসেম্বরের যে স্যালারিটা এখনও বকেয়া রয়েছে সেইটা জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে। সুপার এরকমভাবেই বলেছেন। আর 5 মাস 10 দিনের যে বিষয়টা, যেটা ওদের বকেয়া রয়েছে, যখন কোনো এজেন্সি ছিল না তখন সেই সময় যে কাজটা ওরা করেছে সেইটা এখন প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, আপাতত সেক্রেটারিয়েটে রয়েছে। 31শে জানুয়ারির পর সেটা ফাইনাল প্রসেসিং হবে এবং সেটা ওরা পাবে। এটা গেল তৃতীয় কথা। আর চতুর্থ কথা হচ্ছে যেটা ওদের কাজের নিশ্চয়তা প্রসঙ্গে যখন কথাটা ওঠে তখন সুপার ওদের একটাই কথা বলেন। ওদের 5 জন রিপ্রেজেন্টেটিভ ছিল, সঙ্গে আমরা এপিডিআরের 2-3 জন ছিলাম। সুপার ওদের সামনেই পরিষ্কার বলেন যে কাজের ওরা আগামীকাল বড়দিন, পরশু দিনকে ওরা যেন অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে যে কজন যারা কাজ করতে ইচ্ছুক তারা জয়েন করে, তারা সেখানে নামটুকু দিয়ে আসুক, তারা জয়েন যেন করে এবং জয়েন করে তারা কিন্তু কার আন্ডারে যাবে ওদের এই প্রশ্নটা ছিল। এবং উনি তখন নিজেই দায়িত্ব নিয়ে বলেন যেহেতু আজকের স্যালারির বিষয়টা আমিই করেছি সুতরাং ওরা আমার আন্ডারেই কাজটা করবে। এরপরে জানুয়ারি মাসের সেটা 8 তারিখ হতে পারে বা 10 তারিখ হতে পারে, যে সময় হোক না কেন টেন্ডার হবে। যে টেন্ডারের সঙ্গে এজেন্সি কারা থাকবে না থাকবে এই বিষয়ে আমাদের কোনো সে নেই, কোনো ভূমিকাও নেই। কিন্তু সুপার যে কথাটা বলেন যে এজেন্সি পাক, টেন্ডার পাক, এদের যে কনভেনশনাল যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে যে যারা আগে কাজ করছিল তাদের কাজ থেকে তাদের যেন কাজ চলে না যায়, এই দাবিটা ওদের সঙ্গে আমাদেরও আছে যে তাদের যেন কারোর কাজ না যায়। তা সুপারও বলছেন এটা কনভেনশনাল মেথড, এটা এভাবেই থাকবে। কিন্তু তারপরে যারা ইচ্ছে করবে জয়েন করবে বা করবে না সেটা সম্পূর্ণ তাদের বিষয়।